গুম খুনের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির ও কারাগারে পাঠানোয় সন্তোষ জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। সেই সাথে মামলার আসামি পলাতক সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুনের ৩ মামলায় শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ১৭ বছরে গুম খুনের শিকার হয়েছেন অসংখ্য ব্যক্তি। ক্ষমতাসীনদের মতের বাইরে গেলেই গুম করা হয় রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষকে। বছরের পর বছর নির্জন বদ্ধ ঘরে আটকে রেখে চালানো হয় নির্মম নির্যাতন। তাদের অনেকেরই আর খোঁজ মেলেনি। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে ছাড়া পান বিভিন্ন বাহিনীর হাতে গুমের শিকার আইনজীবী, সেনা কর্মকর্তা সহ ব্যক্তিরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের ৩ মামলায় বুধবার সেনা কর্মকর্তাদের শুনানির দিন উপস্থিত ছিলেন অনেক ভুক্তভোগী। সেনা অফিসারদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ১৬ মাস গুম করে রাখা হয়। আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আপনার কোড নেম হলো আয়নাঘর, তার আগের নাম ছিল ব্ল্যাক হোল। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ এখানে রাখা হয় তাহলে বুঝবেন যে তার কি অবস্থা হয়। মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের অবিচার হোক। যে যতটুকু করেছে তার যতটুকু পাওনা সে যেন পেয়ে যায়। ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যদের যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। গুম খুনের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে ইন্টারপোলে নোটিশ জারির দাবি জানান গুমের শিকার ব্যক্তিরা। এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে ২২ সালে। কেউ কোনো কথা বলেন নাই, কোনো জেনারেলও কথা বলেন নাই। উচিত ছিল। আজকে আমরা বিচার পাচ্ছি, আল্লাহ কাছে, মহান আল্লাহ কাছে শুকরিয়া। কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে, এখানে কাউকে গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে, এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনানিবাসের সাময়িক কারাগারে আছেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।